মোহাম্মদ কাজল ইসলাম। গত শুক্রবার 11টার সময় উনি বাসা থেকে বের হয় গাড়ি নিয়ে। তবে গাড়ির গ্যারেজে যায়, গ্যারেজে থেকে গাড়ি নিয়ে যাইতেছে প্রায় একটার দিকে বের হয়েছে। তারপর থেকে সন্ধ্যা 7টায় তার টোমে ফোন দিছে। ফোন দেওয়ার পর থেকে সে বলল যে আমি বাংলা বাজার আছি। তারপর রাত্র 10টায় ফোন দিছে, ফোন কল হইতেছে, ফোন রিসিভ হয় না। এরকম করতে করতে রাত্রে যখন 1:30 বাজে তখন যত ফোন দেয় 1:30টার দিকে ফোন বন্ধ হয়ে যায়। ফোন বন্ধ হওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন শনিবার ছিল, শনিবারে আমরা দৌলতখাঁ থানায় গেছি। দৌলতখাঁ থানায় যাওয়ার পর আমরা জিটি করলাম, সেখানে জিটি নিছে। তারা জিটি নিয়ে অনেকটা গড়িমাসি করছে। তারা বলছে যে ভোলা থানায় করেন, কেউ বলছে যে ভোলা থানায় আসছি, আবার ভোলা থানা থেকে বলছে যে না দৌলতখাঁ থানায় যান। এরকম করে তারা অনেকটাই ইয়া করে ফেলছে, আমাদেরকে আর কোনো সঠিক সিদ্ধান্ত দেয়নি। না দেওয়াতে আমরা শনিবারও চলে যাই। রোববার আমরা তাদেরকে কিছু বলেই যে আমাদেরকে যে কোনো একটা তথ্য দিবেন, তো আমরা কোন তথ্যতে আমরা খুঁজবো। তারপরে তারা লোকেশন দেখাইছে, লোকেশন অনুযায়ী আমরা গেছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। না পাওয়াতে তারা আবার বলছে যে তাহলে আপনাদেরকে কেউ ফোন দেয় কিনা দেখেন। তখন একটা লোক ফোন দিল, কিন্তু ফোন দিয়ে বলছে যে এই আপনার বাবাকে পাওয়া গেছে। আমার ফুফাতো ভাইকে ফোন দিয়ে বললো যে আপনার বাবাকে পাওয়া গেছে ইয়াতে বরিশাল থানা ইয়াতে আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, আপনারা সেখানে চলে আসেন। পরে আমরা দ্রুত রেডি হয়েছি যে যদি পেয়ে থাকে তাহলে আমরা যাব। যাওয়ার পরে সেখানে আমরা বেদুরিয়া পর্যন্ত চলে গেছি। বেদুরিয়া পর্যন্ত যাওয়ার পরে সে বলতেছে যে আপনাদের রুগীর ইমার্জেন্সি ব্লাড লাগবে, ইমার্জেন্সি ব্লাড দিতে হবে, আপনারা টাকা পাঠান। আমরা ব্লাড ম্যানেজ করছি, ও পজিটিভ ব্লাড আমরা ম্যানেজ করছি, আপনারা টাকা পাঠান। যখন টাকার কথা বলছে তখন আমরা আবার দৌলতখাঁ থানায় ফোন দিই যে স্যার সে টাকা চাচ্ছে। তখন স্যার বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। তখন দেখে যে না আসলে সে বরিশালের না, সে ঢাকা কাকরাইলে। তখন বলছে যে না এটা হ্যাকার, হয়তো আপনারা ওকে কোনো টাকা দিবেন না। আমরা টাকা না দিয়ে আমরা চলে আসি বোলা র্যাব অফিসে আসা সব লাইন করার পরে এখানে এক সাংবাদিকের ইয়াতে পোস্ট পাই যে ইলিশে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে সদর হসপিটালে। আমরা সেই মর্গে যাই দেখতে পাই আর কি যে আমার ফুফা। তখন আমরা দেখতে পেয়ে আমরা এটা নিয়ে থানায় গেছি। থানায় আমাদেরকে ভালো সহযোগিতা করছে। আর আমরা এখনও চাচ্ছি যে থানায় যেরকম আমাদেরকে অ্যালাউ করছে এখন আর সেই অ্যালাউটা করবে, এবং আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা সুস্থ বিচার চাই। আজকে আমার একটা ফুফাতো ভাই, ও একটাই ভাই, শুধু একটাই ছেলে, 3টা বোন। আজকে ও বাসায় সবাইকে রেখে ও দূরে যাইতো, ঢাকা যাইতো, চট্টগ্রাম যাইতো কাজ কর্মর দিকে, কিন্তু আজকে সে বাসা থেকে বের হতে পারতেছে না। আজকে তার পরিবার কিভাবে থাকবে? আজকে তার জন্য দিনটা কত ভয়ঙ্কর হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি যে দ্বিতীয়বার এরকম যাইতে আর কেউ বাবা হারা না হইতে পারে, এরকম যাইতে আর কেউ সন্তান হারা না হইতে পারে, এরকম কেউ স্বামী হারা না হয়। আমরা চাচ্ছি যে এটা দ্রুত আইন ব্যবস্থা নেবে। আইন যদি চায় তাহলে সবই সম্ভব। কাজল একেবারে নিরহ একটা গরিব মানুষ, সে একটা গাড়ি চালায়, তার 3টা মেয়ে এবং একটা ছেলে, সামান্য একটু জায়গা খরিদ করে একটা ছোটো একটা বাড়ি করে সেই গাড়িটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। কিন্তু আপনারা হয়তো শুনছেন বা জানেন যে এই কাজল ইসলামকে নির্মমভাবে তার গাড়িটাও নিয়ে গেল এবং তাকে নির্মমভাবে হত্যা করে তারা নদীতে ফেলে দিল। কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার যে আমাদের প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। প্রায় সময় আমরা এইভাবে শুনি যে অটো নিয়ে গাড়ি নিয়ে আপনার রাস্তায় বের হয়, কিন্তু তাকে মেরে ধরে তাকে নেশা খায় এইভাবে গাড়িটা নিয়ে যায়, রাস্তা ফেলে যায় গিয়া। কিন্তু এরকম দেশের কোনো প্রশাসনের পক্ষ থেকে এটা কোনো প্রতিকারই আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি আপনাদের এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দাবি হলো যে অন্তর্বর্তী যে সরকার, এই সরকারের যে দাবি হলো আমাদের এই কাজল ইসলাম ওনার হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে আমরা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার চাই এবং এটা সঠিক বিচার চাই। সাথে সাথে এই জাতীয় ঘটনা যাতে আমাদের দেশে কোথাও সংগঠিত না হয়, এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবি যাতে এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয়। কিন্তু ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ওনার এটার জন্য আমরা সুস্থ বিচার চাই। যেই করছে এটা আইনের মাধ্যমে এবং কি সাংবাদিক ভাইরা আছেন আপনাদের সহযোগিতায় ওনার
রিপোর্টে আমরা ফলাফল দেখতে চাই। যিনি মারা গেছেন আমার ফুফা। আমরা জানি এই ঘটনা যেটা কোনো আত্মহত্যা না, এটা যেভাবে হোক পরিকল্পিতভাবে হয়েছে। আমরা চাই বলা যারা এগুলা নিয়ে পর্যবেক্ষণ করে এবং আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ বিচার করতে হবে।